তো বন্ধুরা সবাইকে গুড নুন একটা কারণে বলছি, এখন দুপুরবেলা, তো দুপুর থেকে ভিডিওটা আজকে শুরু করছি, সকাল থেকে শুরু করা আজকে হয়নি। তো সেই কারণে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আর দেখো দুপুরবেলায় একটু সাজুগুজু করে সব কিছু করে চলে এসেছি, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনে চলে এসেছি আবারও। তো দুপুরবেলা তোমার দাদাভাইয়ের যে ম্যানেজাররা রয়েছে তারা দুপুরের টুকুনে খাবে না, খিচুড়ি আজকে যেহেতু, তো আমি যেহেতু খিচুড়ি ভালোবাসি, তো তোমার দাদাভাই ফোন করে বললো, তো সেজন্য চলে এসেছি। দেখো তো খিচুড়ি ছিল, পাঁচ তরকারি, একটা বাঁধাকপির ঘ্যাট ছিল, তারপরে তোমার হচ্ছে পায়েস ছিল, আর কিছুই ছিল না, আর চাটনি ছিল। আর তারপরে দেখো কালকে রাত্রে তোমাদের এই জায়গাটা আমি দেখিয়েছিলাম বিভিন্ন কালারের ফুল, সেই ফুলগুলো দেখো রাত্রেবেলা যতটাই না দেখতে সুন্দর লাগছিল, এখন দিনের বেলায় বেশি ভালো লাগছে কালারিংগুলো। আর কালকেও তোমাদেরকে আমি ভয়েসে বলেছিলাম যে বিভিন্ন কালারের গোলাপ এখানে, আর যেহেতু শীতের দিন সেহেতু গাঁদা ফুলের বাহার তো রয়েছে, বিভিন্ন ফুল আরও। তো এবার দেখো এসছি যে মন্দিরটা আর কি, সেই মন্দিরটা একটু ঢুকবো ঠাকুরটা দেখার জন্য। তো এখানে দেখো ফুলটা, এই ফুলটাও খুব সুন্দর রয়েছে, একটা ঝাঁকড়া মানে ফুল, অনেকগুলো মানে আমার হাজারো ফুল এই এর মধ্যে, মানে গাছটার মধ্যে প্রচুর ফুটেছে, খুব ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর। আর এটা দেখো ঠাকুরের ঘর, তো সেই ঘরে একটু ভিডিও করা যাবে না, তবুও আমি হালকা করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখানে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দরভাবে সাজিয়েছে গোটা মানে এটা। আর দেখো এবার মেলায় মাঠের দিকে প্রবেশ করছি। তো মাঠ এর আগে কালকের দিন তোমাদের দেখানো হয়নি মেলাটা, কারণ রাতের বেলা সব বন্ধ হয়ে গেছিলো, আর আজকে যেহেতু এখন বিকেলবেলা, তো সেই কারণে তোমাদের মেলাটা দেখাচ্ছি। মেলাটা কি সুন্দর লাগছে দেখো, জলের ফোয়ারাটা ওটাও চালিয়ে দিয়েছে, আর লাইটিং দিয়ে দুদিকের গেটটাও খুব সুন্দর সাজিয়েছে দেখার মতন। তো এবার আস্তে আস্তে চলে যাব মন্দিরের মানে মেলার ভেতরের দিকে, সরি মন্দির বলে ফেললাম। তো এখন মেলার দিকে যাচ্ছি দেখো। আর এই সাইডেও রয়েছে অনেক পাখি, তারপরে তোমার এদিকে হাঁস আছে, রাজাহাঁস, মুরগি, বিভিন্ন ধরনের এখানেও সব পশু আছে, পশু না এগুলো একটা পাখি। তো একটা মানে এই পাখিটার আমি নাম জানি না, এটা মুরগি না কি একটা ইয়ে, ওই ময়ূরের মতন দেখতে, বুঝতে পারলাম না ওটা কি, ওটা বাইরের দেশে কোথাওকার কিছু হবে হয়তো। দেখো একটা আনকমন, তোমরা হয়তো অনেকেই দেখেছো, কিন্তু এটা কমেন্টে জানিও এটাকে কি বলে, আমি ঠিক জানি না। তারপরে দেখো মেলার দিকে চলে এসেছি, মেলাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, গোটা মাঠটা না, অল্প একটু সামান্য একটু এরিয়া নিয়ে এটা করা হয়েছে, মিডিলেই আর কি মাঠের। আর প্রচুর দোকানের স্টলও বসেছে, এদিকে তোমার চিকেন পকোড়া, চাউমিন এগুলোর, আর ওদিকে রয়েছে ফুচকা ওইসবের রয়েছে। আর এখানে দেখো স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা সারদা সবাই রয়েছেন, তাদেরও একটা সুন্দর করে একটা ঘরের মতন করেছে, এটাও খুব দেখতে ভালো লাগছে, একটা গ্রামের পরিবেশের মতন, গ্রামে যেমন ঘর হয় আর কি। তো এবার দেখো মেন মেলার দিকে প্রবেশ করছি। তো গেটটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর করেছে, আমার ভীষণ ভালো লেগেছে গেটটা। আর মেলার ভিতরে দেখতেই পাচ্ছ কৃষি মেলা, তাই মানে লেখা রয়েছে কৃষি দেব ভব, তো বিভিন্ন সব কৃষকদেরই সব কিছু আর কি। আর এখানে দেখো এগুলো সব বেতের মানে ঝুড়ি বলো, সেই জিনিসগুলো তৈরি হচ্ছিল, তো এটাও খুব সুন্দর লাগছিল দেখতে, অনেকেই তৈরি করছিল দেখো। আর তারপরে বিভিন্ন স্টলগুলো দেখছি, এখানে দেখার মতন তেমন খুব একটা নেই, সামনে রয়েছে যেগুলো তোমার এক্সিবিশনের মানে ফুলকপি এইসব। আর এটা দেখো তোমার দাদা ভাইয়ের স্টল বসেছে, আগেই বললাম, তো এটা সেই স্টল, কালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে ও যেহেতু ওর কোম্পানি ভেটেরিনারি সেকশন, সেই জন্য আবার মানুষেরও দেয়, তো এখানে যেহেতু কৃষক মেলা সেই কারণে ও ভেটেরিনারি সেকশনটা নিয়ে স্টলটা করেছে, তো ওর ওখানে দেখা করে নিলাম। আর তোমার দাদাভাই এটা ড্রেস, এই ড্রেস পরে ও মানে ইয়ে করে, কাজ করে। আর এখানে দেখো যেটা বলছিলাম দেখার, সেটা হচ্ছে যেটা তোমার আশ্চর্য মতন জিনিস, সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। যেমন মানকচুটা কত বড় দেখো, অত বড় মানকচু দেখা যায় না। তারপরে তোমার পেঁপেগুলো সাইজগুলো ভীষণ বড় বড়, চাল কুমড়ো বিভিন্ন যেগুলো মানে খুবই বড় সাইজে, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। কুমড়োটাও তাই, ফুলকপি, গাজর, এদিকে দেখো বাঁশের যে ঝাড় সেটাও টবে চাষ করা যায়, ওটা দিয়েছে। বেগুনগুলো কি বড় বড় সাইজ, ফুলকপিগুলো বেশ বড় বড় রেট, মানে যেগুলো আর কি বড় বড় আশ্চর্য রকমের সেই জিনিসগুলোই, মানে হাইব্রিডের মতন বড় বড়। মূলোগুলো খুব বড়, এগুলোর বন্ধুরা দেখার মতন, এগুলো ভীষণ ভালো লেগেছে আমার, আর খুব সুন্দর লেগেছে দেখার মতো আর কি। টমেটোটা দেখো একটি গাছে কত টমেটো হয়েছে একসঙ্গে। তো তোমরা না এলে বুঝতে পারবে না, ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তো সামনাসামনি দেখলে বেশি ভালো করে বোঝা যাবে আর কি। আর দেখো সবুজ ফুলকপিগুলোও সুন্দর লাগছে দেখতে,
ক্যাপসিকামগুলো বড়, যেগুলো মানে সচরাচর দেখা যায় না সেই রকমই জিনিস আর কি। আর এখানে আর একটা স্টলে চলে আসলাম। এখানে আবার দেখছি দেখো তোমার কালারের, হলুদ কালারের ফুলকপি, আর ওই তো মাশরুমের ওই প্যাকেটগুলোতে মাশরুম রাখা রয়েছে, আর বিভিন্ন ফুল গাছ। তো এগুলো বিক্রি হচ্ছিল ফুল গাছগুলো। আর সন্ধ্যেবেলা তোমার দাদাভাইকে টিফিন দিয়েছিল আজকে চাউমিন, তো সেইখানে ওখানে চাউমিন খাওয়া হচ্ছে। তোমার দাদাভাই তো খেলো না, ছেলেকে দিয়ে দিয়েছে, আমাকে, দিদির মেয়েকে, আমাদেরকে দিয়েছিল চাউমিন। তো আমরা বিভিন্ন প্রোগ্রামও হচ্ছিলো, সেই প্রোগ্রামগুলো দেখছিলাম, প্লাস তোমার টিফিনটাও ওখানে বসে বসে খাচ্ছিলাম। তারপর দেখো চিকেন পকোড়া কিনে নেওয়া হয়েছিল। চিকেন পকোড়া এক একটা 20 টাকা পিস নিয়েছিল দাম। তো সেই চিকেন পকোড়াটাও খেয়ে তোমার দাদা ভাইয়ের স্টলে কিনে নিয়ে চলে এসেছি, এখানে বসে বসে খাবো তাই। আর ওর যে ম্যানেজার তারা চলে গেছে বহরমপুরের হোটেলে, ওরা মানে হোটেলে থাকবে, সেই কারণে ওরা এখান থেকে বেরিয়ে গেছে। আর আমরা দেখো একটু বসে আমরাও কিছুক্ষণ পর রাতের এখানে ডিনারটা সেরে বাড়ি চলে যাব। আর ছেলে দেখো ভিডিও করছিল, আমি বসেছিলাম। আমিও ভাবছি যে ওই চেয়ারটায় বসলে আমাকে কেমন লাগে, বেশ মানে ডাক্তারনি লাগে কি না ডাক্তারবাবু। তো তোমার দাদাভাইয়ের পাশে বসেছিল, আর আমি একটু পোজ দেওয়ার চেষ্টা করছিলাম আর কি। মনে হচ্ছিল না যে আমি এখন ডাক্তার গরু ছাগলের। তো যাই হোক, বেশ আনন্দ করলাম, ভালো লাগলো, খুব আনন্দ, মানে কী বলবো, মেলায় না এলে তোমরা বুঝতে পারবে না যে এত ভালো মানে আনন্দ হয় আর কি। তো এবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, ঢুকেছিলাম ওই দিকটা দিয়ে, আর এখন এই দিকটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এদিকটা লাইটিংটাও খুব সুন্দর করেছে। তো আর বেশি দেরি করবো না বন্ধুরা, রাত্রি 9টা বেজে গেছে। তো 9টার সময় ওখানে খাবার কুপন আছে, তো সেই খাবারটা খেয়ে বাড়ি চলে যাব। আর এক্সট্রা একটা কুপন নেওয়া হয়েছে, দিদির মেয়ে, দেখতেই পাচ্ছ দিদির মেয়ে আমাদের সঙ্গে এসেছিলো, তো সেই কারণে দিদির মেয়ে একটা এক্সট্রা, তোমার দাদা ভাইয়েরও 3 জন ছিল, সেই 3টে কুপন, তো আমরা 3 জনা। এবার দেখো খাবার খেতে বসে পড়েছি সবাই মিলে। আর এখানে খাবার সিস্টেমটা খুব সুন্দর। এখানে যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো বেশ একটা মানে সব বসার সময় একটা মন্ত্র পড়ে, আবার খাওয়া শেষেও একটা মন্ত্র পড়ে। আর খাবারটা দেখো দিয়েছিল খুব সুন্দর, একটা তো আতপ চালের ফেনা ভাত, তার সঙ্গে আলু দিয়ে ডিম সেদ্ধ মাখা, বেগুন ভাজা, ডাল, আর লাস্টে সুজির পায়েস, আর একটা কালো মিষ্টি। তো রাত্রে খাবারটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর ছিল। মেলা থেকে চলে আসলাম, মেলায় খুব আনন্দ করলাম দেখতেই পেলে। তো এটা প্রত্যেকবার হয়, এটা সারগাছি রামকৃষ্ণ মিশনে কৃষি মেলা। তো মেলাটা প্রত্যেকবার দেখার মতন হয়। আর দেখতে পেলে যে বড় বড় কুমড়ো, তারপরে মানকচু, আমার তো মানকচুটা দেখে খুব লোভ লাগছিল, মনে হচ্ছিল একটু যদি মানকচু আমাকে দিত তাহলে একটু মাছ দিয়ে রান্না করে খেতাম। তো প্রত্যেকটাই মানে দেখার মতন ছিল। তো তোমরা অবশ্যই যদি পারো, মানে সম্ভব হয় তো দেখে যেও। কালকেও মেলাটা হবে, আর কালকেই লাস্ট মেলাটা, আর এবার যদি না হয় সামনেবার দেখবে মেলাটা। তো ভিডিওটা বেশি বড় করবো না। আর ওখানে পরপর 4 দিন মেলা হয়, 4 দিনই প্রোগ্রাম হয়। তো এবার যেহেতু তোমার দাদাভাই স্টল নিয়েছিল, সেই জন্য মেলাটায় বেশি যাওয়া হলো 2-3 দিন করে। আর তা না হলে এত যাওয়া হয় না, একদিন যাই বিকালবেলা একটুখানি ঘুরতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো। আর প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।